মার্কেটে তো অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি কোনটা নিব? আমি কি এইটা নিব, না এইটা নিব, না এইটা নিব, না এগুলা নিব? সো যখন এই লেভেলে স্ট্রং বায়ার থাকে, পরের বার এখানে আসলে একবার তো সম্মান 100% করবে। দ্যাটস ওয়াই ও স্ট্রং সেলিং আসবে। সো এইখান থেকে যদি সেলিং আসে আর এইখান থেকে যদি আমি সাপোর্ট থেকে বাইং এ ট্রেড নেই, তাহলে আমি তো বোকা। স্ট্রং এ আমার এত কিছু ভাবতে হচ্ছে না, স্ট্যান্ডার্ডেও আমার মোটামুটি ভাবতে হচ্ছে, বাট উইকে যায় আমার প্রচুর ভাবতে হচ্ছে। তাহলে আমরা যখন কোথাও ট্রেড নিব, তখন আমি চিন্তা করব যে আমার স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স কই আছে। যদি আমার কোথাও স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং রেজিস্ট্যান্স থাকে, তখন আমি এইখান থেকে উইদাউট রিটেস্ট, উইদাউট ব্রেকআউট ট্রেড নিতে পারবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা, মহব্বতে এবং দোয়ায় আল্লাহ তাআলা আমারও অনেক বেশি ভালো রাখছে। সো আজকে এই ক্লাসে আমরা মূলত শিখব উইক সাপোর্ট রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের আলট্রা লেভেলের যত নলেজ আছে ইনশাআল্লাহ, এবং কেমনে আমরা জানবো স্ট্রং সাপোর্ট লেভেল কেমনে কাজ করে, উইক সাপোর্ট লেভেল কেমনে কাজ করে, এগুলো সব আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়ায় ভিডিও শুরু করি। এই জায়গাটাতে যদি আমি খেয়াল করি, অনেকগুলো সুইং না, এই যে একটা সুইং, আর আমরা বলছি সুইং থেকেই সাপোর্ট রেজিস্ট্যান্স আসে। সুইং থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স আসে বলতে বুঝাইছি যে এই জায়গাটা থেকে সেলিং অথবা বাইং প্রেশার আসে। আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি, তাহলে এইখানে আমার কি আসছে? বাইং প্রেশার আসছে। সো ইটস এ সাপোর্ট। এই যে একটা বাইং প্রেশার আসছে, সাপোর্ট। এই যে বাইং প্রেশার, সাপোর্ট। এই যে সেলিং প্রেশার, রেজিস্ট্যান্স, সেলিং প্রেশার, রেজিস্ট্যান্স, সেলিং প্রেশার, রেজিস্ট্যান্স। তাহলে এতগুলো জোনের ভিতরে এখন এইখানেও তো কিছু হয়েছে। এই যে 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 এখন এই এতগুলোর ভিতরে আমি কি সব জায়গায় শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব? তাহলে আমি ট্রেড করে নিব, কনফার্মেশন তো নেই। আমি এইখান থেকে যদি সাপোর্টের জন্য ট্রেড নেই, একটু পরে যাই তো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। বাট আজকে আমরা জানবো আমরা এই সকল চার্টের ভিতরে কোন জায়গায় কেমনে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব ইনশাআল্লাহ। এটার জন্য একটা পিকচার দেখতেছি, এটার ভিতরে সম্পূর্ণ ট্রেন্ড কই? আপের দিকে। এখন আমার কথা হইল, আপ ট্রেন্ড যদি থাকে, ওইখানে যদি রেজিস্ট্যান্স কাজ করে, মানে সেলারের রিজেকশন কাজ করে, তখন ওইটা কি হবে? ওইখানে কি সাপোর্ট ভালো কাজ করবে না রেজিস্ট্যান্স ভালো কাজ করবে? অবভিয়াসলি ওইখানে সাপোর্ট ভালো কাজ করবে। রিজন কি? রিজন হলো মার্কেট তো আপ। মার্কেট যদি আপ হয়, তাহলে নিচ থেকে রিজেকশন দিলে আমার জন্য বেটার হবে, কনফার্মেশনটা ভালো পাবো যে আমি আপের জন্য ট্রেড নিব। এখন দেখেন, আমি যদি খেয়াল করি, এই জায়গাটাতে রিজেকশন আছে না? সেলারের রিজেকশন এইখানে, সেলারের রিজেকশন এইখানে, সেলারের রিজেকশন। বাট এইখানে আমি কোনটা নিব? আমার জন্য ভ্যালিড কোনটা? আমার জন্য ভ্যালিড হলো এই যে সাপোর্ট লেভেলগুলো আমার জন্য ভ্যালিড। আমার জন্য রেজিস্ট্যান্স লেভেল ভ্যালিড না। কেন রেজিস্ট্যান্স লেভেল ভ্যালিড না? রিজন হলো মার্কেট আপে, আর আমরা সবাই জানি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। তাহলে আপ ট্রেন্ডে আমি যদি রেজিস্ট্যান্সের জন্য ডাউনে ট্রেড নেই, তাহলে আমি তো বোকা। আমি বোকা হব না, আমি স্মার্ট হব। ওকে, তাহলে এইখানে যদি আমি খেয়াল করি এই সম্পূর্ণ পিকচারটার ভিতরে, তাহলে আমি দেখব যে মার্কেট এখান থেকে পুলব্যাক নিয়ে নিয়ে আপে যাচ্ছে, মার্কেট পুলব্যাক নিয়ে নিয়ে আপে যাচ্ছে। আর এই যে রিজেকশনগুলা, এগুলা সেলারের রিজেকশন, ঠিক আছে, বাট এটা যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস সুইং আছে, এই সুইংয়ের নিচে না আসবে, ততক্ষণ আমি এটাকে কি ধরবো? অ্যাজ আ পুলব্যাক। এখন আমি দেখতেছি যে মার্কেট পুলব্যাক নিয়ে নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো মার্কেট যদি পুলব্যাক নিয়ে নিয়ে উপরের দিকে যায়, এখানে আমার ডাউনের জন্য কোনো ট্রেড নাই। রিজন হলো ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন্ড যখন আপে থাকবে, তখন আমি আপের জন্য ট্রেড নিব। রিজন, এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, এগুলা হলো সব আমার পুলব্যাক। বুঝছেন? আমার পুলব্যাক। এখন পুলব্যাকের ভিতরে আর রিভার্সালের ভিতরে পার্থক্য কি? পুলব্যাকে আর রিভার্সালের পার্থক্য হইল, মার্কেট যখন উপরে যায়, কারেকশন নিয়ে নিয়ে উপরে যায়। এটা এমন না যে এইভাবে দৌড় দেয়, না, কারেকশন নিয়ে নিয়ে উপরে যায়। তাহলে এই যে যখন জায়গাটাতে কারেকশন নেয়, এই যে এইখানে যখন কারেকশন নিল, এই যে কারেকশন জোন, এই জোনটারে আমরা বলবো পুলব্যাক। এবং প্রিভিয়াস যে সুইং আছে, এই সুইংটা যখন ও ব্রেক করে ফেলবে, তখন এইখানে আমার হবে বিওএস, মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার। কারণ ওর এই প্রিভিয়াস লেভেলটারে ও এইখান থেকে ভেঙে দিছে। বুঝছেন? যখন এইখান থেকে ভেঙে দিছে, তখন এটা কি হবে? আমার ব্রেক অফ স্ট্রাকচার, মানে ওর যে স্ট্রাকচারটা ছিল ওইটাও ব্রেক করে ফেলছে। এবার আরো একটা জিনিস আছে যেটা আমরা বলি চেঞ্জ অফ ক্যারেক্টার। ওইটা কেমনে হইতো? ধরেন মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে যাওয়ার পর পুল ব্যাক নিয়ে উপরে চলে গেছে, তাইলে এটা কি হবে? ব্রেক অফ স্ট্রাকচার। বা ও পুল ব্যাক নিল না, ও মার্কেটে এখান থেকে যায় নিচে চলে আসা, এই সুইং রে কভার করে ফেললো। সো যখন এই সুইং রে কভার করে ফেলবে, এটা কি হবে? এটা হবে আমার চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারের ভিতরে কি ঘটে?
রিভার্সাল ঘটে। একটু আগে বলছিলাম না রিভার্সালের ভিতরে আর পুলব্যাকের ভিতরে পার্থক্যটা বুঝবো। তাহলে রিভার্সাল আর পুলব্যাকের ভিতরের পার্থক্য যদি আমি বুঝতে চাই তাহলে আমার কি করতে হবে, আমার জানতে হবে যে কোনটা আমার রিভার্সাল এবং কোনটা আমার পুলব্যাক। পুলব্যাক মানে কি? পুলব্যাক মানে হলো মার্কেট আপে যাচ্ছে, একটা সার্টেন লেভেলের প্রাইসের কারেকশন নিয়ে আবার উপরে যাচ্ছে। যদি উপরে যায় এই যে লেভেল, এটা হবে আমার পুলব্যাক। আর একটা জায়গায় মার্কেট এইখান থেকে উপরে যাচ্ছে, নিচে চলে আসছে, এই যে ওর প্রিভিয়াস লেভেল, এই লেভেলকে ও ভেঙে ফেলছে, তখন এখানে কি হয়েছে? ইটস কল চেঞ্জ অফ ক্যারেক্টার, চোখ। আর এটা কি হয়েছে? ব্রেক অফ স্ট্রাকচার। বুঝছেন? তাহলে আমার ব্রেক অফ স্ট্রাকচার আর চোখ, এই জিনিসটা জানতে হবে। এখন চোখ হইলে কি হয়? চোখ হইলে ট্রেন্ড রিভার্স হয়ে যায়, মানে ক্যারেক্টার চেঞ্জ। একটা ট্রেন্ডের ক্যারেক্টার যদি আপে থাকে আর এইখানে যদি চোখ ঘটে, এই যে প্রিভিয়াস যে লেভেল, এই লেভেলের নিচে মার্কেট চলে আসে, তাহলে এটা কি হয়ে গেছে? রিভার্স হয়ে গেছে। এটা মার্কেট রিভার্স নিয়ে নিছে। এখন মার্কেট রিভার্স নেওয়া মানে কি? ক্যারেক্টার চেঞ্জ করে দিছে, ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। মার্কেট যদি আপে থাকে ও ডাউনে চলে গেছে। আর পুলব্যাক মানে কি? মার্কেট আপে যাচ্ছে, একটু 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 করে আগাচ্ছে। এই যে মাঝখানের যে সুইংগুলো দেখতেছি, এগুলা সব হলো পুলব্যাক। কারণ প্রাইস তো আর একটা মার্কেটে 100% বায়ার থাকে না, ট্রেন্ড আপে থাকে। হয়তো বায়ারের তুলনায় সেলার বেশি থাকতে পারে, সেলারের তুলনায় বায়ার বেশি থাকতে পারে, কিন্তু 100% তো কেউ থাকে না। তাহলে আমি খেয়াল করি, আমি যখন আপ ট্রেন্ডে থাকবো, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, তখন আমি রেজিস্ট্যান্সকে অ্যাভয়েড করব। রেজিস্ট্যান্স মানে কি? সেলার প্রেশার। বুঝছেন? আসতে আপনি পারবেন, নো প্রবলেম। রেজিস্ট্যান্স মানে সিলিং প্রেশার। আর সেলিং প্রেশার কই আসবে? ডাউন ট্রেন্ডে আসবে। এখন মার্কেট তো এখানে বুলিশ। এই যে আমরা মাঝখানে যে সার্টেন অ্যামাউন্টের এই সুইংগুলো দেখতেছি, এই সুইংগুলো হলো আমার পুল ব্যাক। বুঝছেন? পুল ব্যাক কি করে? মার্কেটের কারেকশন বানায়। কিন্তু এটা যদি এই যে লেভেল থেকে নিচে চলে আসতো, তখন আমার এটা হয়ে যেত চোখ, মানে ক্যারেক্টার চেঞ্জ। ক্যারেক্টার চেঞ্জ হলে ট্রেন্ড চেঞ্জ হয়ে যেত। বাট এখানে তো আমার চোখ হয় নাই, এটা তো আমার পুল ব্যাক হয়েছে। আর মার্কেট পুল ব্যাক নিয়ে উপরে যায়। তাহলে আপ ট্রেন্ড পুল ব্যাক নিচ্ছে কারা? বায়ারেরা। তাহলে আমি যখন ট্রেড নিব নেক্সট টাইম, ট্রেন্ড যদি আপে থাকে, বুঝলেন? ট্রেন্ড যদি আপে থাকে, তাহলে আমি অবশ্যই সাপোর্টকে প্রাধান্য দিব, রেজিস্ট্যান্সকে প্রাধান্য দিব না। এবার আসি রেজিস্ট্যান্সকে কোথায় প্রাধান্য দিব, সেটাও আছে। মার্কেট এখন ডাউন ট্রেন্ড, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে আর এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, এই যে সাপোর্ট, এই যে সেলার বায়ার রিজেকশন সাপোর্ট, এখানে কি আমার সাপোর্ট হ্যাভি? না, এখানে আমার সাপোর্ট হ্যাভি না। এই জায়গাটাতে আমার রেজিস্ট্যান্স হ্যাভি। কেন রেজিস্ট্যান্স হ্যাভি? আমার ওভারঅল ট্রেন্ড তো ডাউন, আমার ওভারঅল ট্রেন্ড ডাউন না। এখন একভাবে তো আসে না। এই যে মার্কেট পুলব্যাক নিয়ে উপরে আসতেছে না, পুলব্যাক নিয়ে নিচে যাচ্ছে না মার্কেট। যদি মার্কেট পুলব্যাক নিয়ে নিচে যায়, এখন বলতে পারেন ভাই এটা রিভার্সাল। হ্যাঁ, রিভার্সাল হইতো। এই যে জোনটা দেখছেন, এই জোনটা যদি প্রিভিয়াস যে সুইং আছে, এই সুইংয়ে কাভার করে উপরে যাইতো, তখন এই জায়গাটা হয়ে যাইতো আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। তখন আমি এখানে আপের জন্য ট্রেড খুঁজতাম, তখন আমার এই সাপোর্ট লেভেল ভ্যালিড হইতো। বাট যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাই, ততক্ষণ পর্যন্ত চেঞ্জ অফ ক্যারেক্টার না হবে যতক্ষণ পর্যন্ত এই সুইং ভাঙবে। আর যতক্ষণ সুইং না ভাঙবে ততক্ষণ আমি এটাকে অ্যাজ আ পুল ব্যাক ধরবো, রিভার্সাল ধরবো না। আশা করি বুঝা গেছে। আবারও বুঝাই, পুল ব্যাক মানে হইলো মার্কেট উপরে যাচ্ছে, কারেকশন নিয়ে উপরে যাচ্ছে, এই যে লেভেল, এই লেভেলগুলো হইলো পুল ব্যাক। আর একটা কি? রিভার্সাল। রিভার্সাল মানে মার্কেট এখান থেকে গেছে, সরাসরি নিচে চলে আসছে, এটা কি হবে? আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হইলো ক্যারেক্টার যদি কোনো ট্রেন্ডের আপে থাকে, চেঞ্জ হয়ে ডাউনে চলে আসছে, তখন এটা আমি বলবো ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। আর মার্কেট যখন এইভাবে সার্টেন লেভেল থেকে পুলব্যাক নিয়ে উপরে যাবে, তখন আমি বলবো এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। মানে কি? BOS হয়েছে। এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই জায়গাটাতে প্রিভিয়াস যে স্ট্রাকচার আছে ওইটারে ভেঙে ফেলছে বা ভাঙ্গে ফেলছে। বাংলায় শুদ্ধ লাগবে না, তোর দিয়ে শুদ্ধ হইতো না। তাহলে এইটারে ভাঙ্গে ফেলছে, এক কথায় ভাঙ্গে লাইছে, বলছেন তাদের। আচ্ছা, এইখানে যখন এটার ভাঙবে, এটা কি হবে? ব্রেক অফ স্ট্রাকচার। আর ব্রেক অফ স্ট্রাকচার মানে কি? মার্কেট যেই লেভেলে আছে, প্রিভিয়াস স্ট্রাকচারকে ব্রেক করতেছে। তাহলে মার্কেট ওর গতিতেই আছে, ওর ক্যারেক্টারই আছে। যখন BOS কে এইখানে আইসা কেউ ভাঙ্গা ফেলবে, এটা কি আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে? না, এইটা আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই। এইখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই। রিজন কি? আপনি ব্রেক অফ স্ট্রাকচারকে ভাঙছেন। আর চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে হলে কি লাগবে? আমার প্রিভিয়াস যে লঙ্গার সুইং থাকবে, এই যে লঙ্গার সুইং, এই সুইংকে আপনার ভাঙতে হবে। এইখানে আসলে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। বুঝছেন? একটা হলো ব্রেক অফ স্ট্রাকচার, এটা আপ ট্রেন্ডে ঘটে বা ডাউন ট্রেন্ডে ঘটে, এটা হলো ট্রেন্ডের কন্টিনিউশন বোঝায়। ব্রেক অফ স্ট্রাকচার হলো ট্রেন্ডের কন্টিনিউশন বোঝায়। আর চোখ যেটারে বলি, এটা হলো আমরা রিভার্সালকে বোঝায়। আশা করি বোঝা গেছে।
এখন মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, পুল ব্যাক নিয়ে নিয়ে মার্কেট নিচে যাচ্ছে। এখন ডাউন ট্রেন্ডে আমরা কিসের প্রাধান্য দিব? ডাউন ট্রেন্ডে আমরা 100% রেজিস্ট্যান্সকে প্রাধান্য দিব। রিজন কি? মার্কেট যখন ডাউনে থাকে তখন সেলিং এগ্রেসিভ থাকে, সেলিং প্রেশার ভালো থাকে। সো মার্কেটে যদি সেলিং প্রেশার থাকে, ওইখান থেকে আমার বাইং এর জন্য ট্রেড নেওয়ার কোনো মানেই নাই। নিব কখন? যখন আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, এখান থেকে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো তখন আমি বুঝতাম যে আমার মার্কেট রিভার্স নিয়ে নিছে। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি? রিভার্স নেওয়া। বুঝা গেছে? তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝছি আমরা মোটামুটি। কেমনে ড্র করব? আপ ট্রেন্ডে সাপোর্টকে প্রাধান্য দিব। ট্রেন্ড যখন আপে থাকবে তখন সাপোর্টকে প্রাধান্য দিব। রিজন কি? এগুলা হইলো আমার পুল ব্যাক, আর মার্কেট পুল ব্যাক নিয়েই তো উপরে যায়। তাইলে আবার যখন মার্কেট ডাউনে থাকবে তখন আমি রেজিস্ট্যান্সকে প্রাধান্য দিব। তার মানে ডাউন ট্রেন্ড রেজিস্ট্যান্স বেটার, আপ ট্রেন্ড সাপোর্ট বেটার। কারণ মার্কেট যখন উপরে যায়, নিচ থেকে রিজেকশন যদি আসে ওটা ভ্যালিড। মার্কেট যাচ্ছে উপরের দিকে, আবারও নিচ থেকে বায়ার প্রেশার আসতেছে, কারণ বায়ার প্রেশার মানেই তো সাপোর্ট। তখন এইখান থেকে আমার মার্কেট উপরে যাবে, আর এই সাপোর্টটা আমার ভ্যালিড। বুঝছেন? আর ডাউন ট্রেন্ডে এই রেজিস্ট্যান্স আমার ভ্যালিড। আশা করি বুঝাইতে পারছি। এখন আসি ভাই, মার্কেটে তো অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি কোনটা নিব? আমি কি এইটা নিব, না এইটা নিব, না এইটা নিব, না এগুলা নিব? হ্যাঁ, মার্কেট থেকে আমরা কি নিব সেইটা আমরা এখন জানবো। আমাদের কাছে যদি অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমরা আমাদের প্রিভিয়াস 2টা থেকে 3টা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স আমরা ড্র করব, এর বেশি করব না। কেন করব না? রিজন হইল এইখান থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে আপে যাচ্ছে। সো আপে গেলে মার্কেটে কি কাজ করে? সাপোর্ট কাজ করে। তাহলে আপে গেলে যদি সাপোর্ট কাজ করে, এটা কি? আমার সাপোর্ট। এখন আমি বলছি 2টা-3টার বেশি আমরা ইউজ করব না। এখন এটা যদি সাপোর্ট হয়, এইখানে যদি সাপোর্ট হয়, এইখানেও যদি সাপোর্ট হয়, এইখানেও যদি সাপোর্ট হয়, তাহলে এইখানের সাপোর্ট কি আমি ধরবো না? কেন ধরবো না? কারণ এই জায়গায় যদি আমি খেয়াল করি, আমার এইখানে আসতে আসতে আমার এইখানে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এই যে বলছিলাম না, এই যে চোখ, আমার এইখানে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তখন কি হয়ে গেছে? আমার ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। বুঝছেন? চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হলো ট্রেন্ড রিভার্স হয়ে যায়। তাহলে এইখানে ছিল আপ ট্রেন্ড, সবাই জানে। বাট যখন এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি? মার্কেট রিভার্স হয়েছে। এখন মার্কেট রিভার্স হয়েছে মানে এখান থেকে সেলিং আসবে। মার্কেট রিভার্স হয়েছে মানে এখান থেকে সেলিং আসবে। সো এইখান থেকে যদি সেলিং আসে আর এইখান থেকে যদি আমি সাপোর্ট থেকে বাইং এর ট্রেড নেই, তাহলে আমি তো বোকা। ডেফিনেটলি আমি বোকা। কারণ এইখান থেকে আমি দেখতেছি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হয়েছে। মার্কেট আপে ছিল, মার্কেট ডাউনে আসতেছে। সো ডাউনে আপে ট্রেড নেওয়া তো আমার জন্য বোকামি। বুঝা গেছে? এখন 1-2টা লেভেল আপনি নিতে পারবেন, 1-2টা লেভেল নিতে পারবেন। কেন নিতে পারবেন? অনেক সময় আছে যে ট্রেন্ড আমরা দেখতেছি, এই ট্রেন্ডের রিটেস্টের জন্য হইলেও মার্কেটকে আবার উপরে নিয়ে যায়। এখানে বড় বড় ইনস্টিটিউশনাল যারা আছে ওরা আমাদের ট্র্যাপ করতে চায়, যে সবার মনে করবে মার্কেট রিভার্স হচ্ছে, চলে যাচ্ছে। ওইটা সার্টেন 1-2টা লেভেলই হবে, এর বেশি হবে না। যদি 1-2টা লেভেলের বেশি নিচে নামা যায়, ক্যারেক্টার চেঞ্জ। এখন ট্রেন্ডের ক্যারেক্টার চেঞ্জ মানে কি? ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। এখন রিভার্স এলে এইখান থেকে মার্কেট যদি ডাউনে থাকে আর এইখান থেকে যদি আমি সাপোর্ট দেখে আপে ট্রেড নেই, চলবে ভাই? চলবে না। কেন চলবে না? রিজন আমরা সবাই জানি, ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড। সো ট্রেন্ড যদি আমার ফ্রেন্ড হয়, এইখান থেকে তো অনেকে হয়তো আমরা এই চোখ, BOS সম্পর্কে জানি না। ইনশাল্লাহ আমরা ভিডিও বানাবো ডেফিনেটলি, একদম পুঙ্খানু করে, যে ব্রেক অফ স্ট্রাকচার কি, চোখ কি, এই জিনিসটা জাস্ট এতটুকু মনে রাখেন। ব্রেক অফ স্ট্রাকচার মানে হলো মার্কেট যখন উপরে যায়, প্রিভিয়াস লেভেলকে যদি ব্রেক করে বস হয়, আর বস যদি হয় তাহলে মার্কেটের ভিতরে ট্রেন্ড কন্টিনিউ থাকে, মানে আপ ট্রেন্ড থাকে। আর যদি প্রিভিয়াস যে লেভেল, এই লেভেলকে আইসা এখান থেকে রিজেকশন দিয়ে শেষ করে দেয়, তখন এটা হবে আমার চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো মার্কেটে যখন বস হইতে থাকবে তখন মার্কেটের ভিতরে ট্রেন্ড সঠিক থাকবে, ট্রেন্ড ও ডিরেকশনে থাকবে, ক্যারেক্টারে থাকবে। বাট যখনই প্রিভিয়াস বসের কোনো সুইংকে ভাঙ্গা ফেলবে, তখন এটা কি হবে? এটা হয়ে যাবে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, আমি এখন রিভার্সালের জন্য ট্রেড নিব। বুঝছেন? তাইলে এইখানে মূলত 2-3টার বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স আমি নেওয়ার ট্রাই করব না। কারণ আমি এইখান থেকে যদি সাপোর্ট ধরি, এইখান থেকে যদি সাপোর্ট ধরি, এইখান থেকে যদি সাপোর্ট ধরি, ঠিক আছে। বাট আমি যদি এইখানেও সাপোর্ট ধরি, তাইলে কেমন হবে ভাই? কারণ মার্কেট অলরেডি ডাউনে চলে আসছে। বুঝছেন? এইখান থেকে ইস্টাবলিশ ডাউন ট্রেন্ড হয়ে গেছে। আপে ছিল, আমি জানি এইখানে বাইং আসছে, বাট যখন এই জায়গাটাতে আসবে তখন তার বাইং আসবে না ভাই, তখন সেলিং আসবে। রিজন হইল আমার ডাউন ট্রেন্ড স্টাবলিশড। আর একটা স্টাবলিশ ডাউন ট্রেন্ডে
আপের থেকে ট্রেড নেওয়ার কোনো মানেই হয় না। উই আর নট আ বোকা, আমরা আন্ধাগুন্দি ট্রেড করি না। সো আমরা চিন্তা ভাবনা করি সব কিছু করবো ইনশাল্লাহ। দেন আমরা দেখি একটা ডাউন ট্রেন্ড। এখন এই ডাউন ট্রেন্ডের ভিতরে আমি যদি চিন্তা করি, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, বুঝছেন? এবার আমি এখান থেকে কই ট্রেড নিব? আমি এখান থেকে কই ট্রেড নিব ভাই? হ্যাঁ, আমি এইখান থেকে ডাউনের জন্য ট্রেড নিব। কেন ডাউনের জন্য ট্রেড নিব? রিজন হইল আমার ডাউন ট্রেন্ডে রেজিস্ট্যান্স ভালো ওয়ার্ক করবে, ডাউন ট্রেন্ডে সাপোর্ট ভালো ওয়ার্ক করবে না। বাট আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি তাইলে আমি দেখব যে এই জায়গাটায় দুইটার বেশি এখানে কাজ করাবো না। কেন কাজ করাবো না? দুইটার বেশি সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন, কারণ ট্রেন্ড কিন্তু ডাউনে পুল ব্যাক নিয়ে ডাউনে যাচ্ছে। ওকে, ট্রেন্ড কিন্তু ডাউনে পুল ব্যাক নিয়ে ডাউনে যাচ্ছে। এইখানে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করছিল, ওর চেঞ্জ এই যে এই লেভেল থেকে এই লেভেল উপরে না, তাহলে এইখানে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল, কইরা আবার সাথে সাথে ও ট্রেন্ডের দিকে চলে আসছে। আমি কিন্তু একটু আগেও বলছি যে ভাই আমাদের ট্র্যাপ করাবে। আমরা দেখবো এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, বাট চেঞ্জ অফ ক্যারেক্টার হইলেও মাঝে মধ্যে এই ট্র্যাপের মধ্যে পড়ে অনেকে এখানে আপে ট্রেড নিবে, ওদের এসএলগুলো সব এখানে হিট হবে, মার্কেট ডাউন, বুঝছেন? তাহলে মার্কেট যখন ডাউনে যাচ্ছে সুন্দর কইরা, আর এইখান থেকে আমার সেলিং আসবে, এখান থেকে আমার সেলিং আসবে, এখান থেকে আমার সেলিং আসবে, কারণ এগুলো সব আমার রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ ঠিক আছে, নিচের জন্য আমি নিব, বাট যখনই এখান থেকে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, মানে আমার ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। এখন রিভার্স হয়ে যখন এই লেভেল পর্যন্ত আবার যাবে, এই লেভেল অথবা এইখানে এইভাবে দেখাচ্ছে এইখানে একটা লেভেল থাকতে পারে বা এইখানে একটা লেভেল থাকতে পারে, এই লেভেল পর্যন্ত যদি মার্কেট যায় তখন এটা আমার কি হবে? তখন কি এইখানে আমি এই রিজেকশনের ট্রেড নিব? রিজেকশন বলতে বুঝাইছি এইখানে যে আমি রেজিস্ট্যান্সগুলো ড্র করে রাখছি, এই রেজিস্ট্যান্সের ট্রেড নিব। ইট ডিপেন্ড অন সিচুয়েশন, বাট আমি মোস্ট অফ দ্য কেসেস অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? এতক্ষণ যেটা আমার জন্য স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, বুঝছেন, ট্রেন্ড চেঞ্জ হওয়ার কারণে ওইটা এখন আমার জন্য আর স্ট্রং রেজিস্ট্যান্স নাই। কারণ আমরা জানি এইখান থেকে যদি ট্রেন্ড চেঞ্জ হয়ে আপে যায়, আর আপ ট্রেন্ডের ডাউনের ট্রেড নেওয়া বোকামি, কারণ ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড যেই দিকে যায় আমরাও ঠিক ওই দিকে যাব, বুঝছেন? তাহলে ডাউন ট্রেন্ডে আমি রেজিস্ট্যান্সের ট্রেড নিব, ইটস ওকে। বাট যখনই দেখবো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ড রিভার্স হয়ে গেছে, তখন আর আমি এখান থেকে রেজিস্ট্যান্সের জন্য ট্রেড নিব না। কেন নিব না? ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড। তাহলে এখান থেকে যদি মার্কেট উপরে যায় রেজিস্ট্যান্স তখন আমার জন্য ওইভাবে ভ্যালিড কাজ করবে না, বুঝছেন? এবার আসি সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আমি ড্র করব কোন কোন জিনিসগুলো খেয়াল করব। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সময় আমি এই সব কিছু ক্যান্ডেলস্টিক সাইকোলজি খেয়াল করব। যেমন ধরেন আমার এখানে পিন বার আছে, হ্যামার আছে, ডোজি আছে, আবার বেয়ারিশ পিন বার আছে, বেয়ারিশ হ্যামার আছে, বেয়ারিশ ডোজি আছে, এই জিনিসগুলোর দিকে আমরা নজর রাখবো। ধরেন মার্কেট এইখান থেকে উপরে যাচ্ছে, তাহলে এটা কি? এটা হবে আমার পুল ব্যাক, আর এটা হবে আমার বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার। এখন এই জায়গাটাতে আইসা মার্কেট আবার উপরে যাইতে যাচ্ছে, এইখানে কি হবে? এই জোনটাতে আমি একটা সাপোর্ট লেভেল ড্র করব, এই জোনটাতে একটা সাপোর্ট লেভেল ড্র করব। বাট এইখানে সাপোর্ট লেভেল ড্র করলাম, আমি কি দেখবো? ক্যান্ডেলস্টিক সাইকোলজি। ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি আমি দেখি, এইখানে ধরেন একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। হ্যামার ক্যান্ডেলের মানে কি? মার্কেট শুরু হয়েছে এইখান থেকে, নিচে আসছে, বাট নিচ থেকে রিজেকশনের কারণে উপরে যায় ক্লোজিং দিছে, তখন এটা আমার কি হবে? এটা হবে আমার হ্যামার ক্যান্ডেল, মানে মার্কেট নিচ থেকে রিজেকশন দিচ্ছে। আর এই জায়গাটাতে মূলত ব্রেক অফ স্ট্রাকচার হয়ে উপরে যাচ্ছে না মার্কেট, তার মানে এখানে এই যে পুল ব্যাক থেকেও রিজেকশন যাবে, কারণ ট্রেন্ড তো আপে, একে তো ট্রেন্ড আপে, এখান থেকে ট্রেন্ড আপে, দুই এইখান থেকে বাইং প্রেশার, বুঝছেন? একে ট্রেন্ড আপে, কন্টিনিউ ট্রেন্ড আপে, দুই এখান থেকে যদি বাইং প্রেশার থাকে, এটা আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে বুঝলেন, তখন এইখান থেকে আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন। কোন পর্যন্ত? নেক্সট সুইং পর্যন্ত, এই সুইং পর্যন্ত। এইখানে যদি আপনার স্টপ লস থাকে, এই পর্যন্ত আপনার টার্গেট থাকবে, বুঝছেন? জানি না কতটুকু বুঝাইতে পারছি, আশা করি ঢুকবে, আপনার সবার মাথায় ঢুকবে। আপনার অনেক জ্ঞানী আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হয়তো ভালো সাপোর্ট পাচ্ছেন না, ওই লেভেলের নলেজটা নেওয়া হইতেছে না, হয়ে যাবে ইনশাআল্লাহ, নো প্রবলেম। আপনিও জীবনে অনেক বড় ট্রেডার হবেন ইনশাআল্লাহ, দোয়া করি, এবং আপনি নিজেও পারবেন এটা। তাইলে এখানে যদি আমি খেয়াল করি, আমি একটা সার্টেন লেভেলের সাপোর্ট লেভেলে, এই যে এখান থেকে যদি আমি সাপোর্টে আসি, সাপোর্ট লেভেলে আসার পর এইখানে আমি খেয়াল করব ক্যান্ডেলস্টিক সাইকোলজি। এখানে আমি খেয়াল করব ক্যান্ডেলস্টিক সাইকোলজি, যদি এইখানে কোনো পিন বার অথবা হ্যামার অথবা ডোজি হয়, এইখানে তো আমি কনফার্মেশন পাইছি সাপোর্ট লেভেলের, বুঝছেন? কারণ মার্কেট আপ ডিরেকশন, এইখানে আইসা আমি ক্যান্ডেলের একটা কনফার্মেশন পাইছি যে এইখানে যে সাপোর্ট লেভেল এটা আসলেই কাজ করবে, কারণ এইখান থেকে বাইরের রিজেকশন আসতেছে। এখন এই টাইপের একটা ক্যান্ডেল হইলেই কি আমরা দৌড় দিব? না, এই ক্যান্ডেলেরও আবার কনফার্মেশন আছে। নেক্সট ক্যান্ডেল আমার বুলিশে হইতে হবে। নেক্সট ক্যান্ডেল যদি আমার বুলিশে হয়,
তখন আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিব, আগে নিব না। এখন একটা ক্যান্ডেল তো ভুলেও হইতে পারে, সেম লেভেলে আইসা আমার কেউ ট্র্যাপ করার জন্য একটা ক্যান্ডেল বানাইতে পারে। কারণ মার্কেটে যারা বড় বড় ট্রেডার আছে, ইনস্টিটিউশনাল যারা আছে, ব্যাংকার যারা আছে, মিউচুয়াল ফান্ড যারা আছে, ওরা আমাদের টাকা নিয়ে খেলতে পারে, ওদের যা ইচ্ছা তাই করতে পারে, বুঝছেন? কারণ আমাদের ক্যাপিটালের তুলনায় ওদের ক্যাপিটাল এতই বড় যে ওরা যা ইচ্ছা তাই করতে পারে, কোনো সমস্যা নাই, বুঝছেন? সো হইতেই পারে এই লেভেলে আসার পরে সবাই তো সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, সো ওরা ভাববে এখানে আসলে যদি আমি এখানে একটা পিন বার অথবা হ্যামার অথবা ডোজি বানায় দেই, সবাই ট্র্যাপ করবে, আপের জন্য ট্রেড নিয়ে আমি নিচে নিয়ে যাব। পসিবল, মার্কেটে সব কিছু পসিবল, ধরাবান্ধা কোনো নিয়ম নাই, মার্কেটে ধরাবান্ধা কোনো নিয়ম নাই, যে কোনো জিনিস হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। সব কিছু ঠিক থাকার পরেও দেখবেন আপনি 10টা ট্রেড করলে 3টা 4টা লস করেন। এটাই মার্কেট, এইভাবেই কামাইতে হয়, আর এইভাবেই ট্রেডাররা কামায়, আপনারা ওইভাবে কামাইতে হবে। মার্কেটে 100% বলতে কিছু নাই। এই যে অনেকে আপনারা বলে না যে 100% শিওর শট, এই সেই 100% আমার গ্রুপে আসো ছিঁড়া ফেলবো, হবে না। মার্কেটে 100% কিছু নাই। যদি 100% থাকতো তাহলে আমি আমার সব বেচে দিতাম। মার্কেটে 100% কিছু নাই। হ্যাঁ, মার্কেটের ভিতরে নলেজ থাকলে ওইটার আমি খাটায়া, দেখা গেছে আমি যদি উইদাউট নলেজ 20টা ট্রেড করি আমার 18টা লস হইতে পারে, বাট আমি উইথ নলেজ 20টা ট্রেড করলে আমার 10টা প্রফিট হইতে পারে। দ্যাটস ইট। মার্কেটে কোনো কিছুই ধরাবান্ধা নিয়ম নাই। আবার এই যে এখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে পড়াচ্ছি, 1 বছর পরে এটা ওয়ার্ক নাও করতে পারে, সমস্যা নেই, মাইনে নিতে হবে ভাইয়া, কিচ্ছু করার নেই। তখন আবার নতুন নতুন স্ট্র্যাটেজি আসবে। সাপোর্ট রেজিস্ট্যান্স যারা বানাইছে ওরা তো আমাদের মতোই মানুষ, কেউ না কেউ এখানে মার্কেটে হিউজ এমন সময় দিছে, ওর মতো মনে হয়েছে এইভাবে এসে কাজ করে বানায় ফেলছে। আপনিও কিছু বানাইতে পারেন, সমস্যা নেই, বাট এটা যে সারা জীবন কাজ করবে ব্যাপারটা কিন্তু এমনও না। বাট হ্যাঁ, এখানে আসলে মানুষের সাইকোলজিক্যাল চেঞ্জেস ঘটে। একটা মার্কেট যখন আপে যাইতে থাকে তখন এই লেভেলে আসলে অনেকে চিন্তা করে মার্কেট তো বুলিশ, এখান থেকে আমি বাই করব, বুঝছেন? তখন এখান থেকে দেখা গেছে বাই করলে অ্যাটলিস্ট এই সুইং পর্যন্ত প্রফিটটা 100% দিবে, বুঝছেন? এই সুইং পর্যন্ত দিবে। কারণ মার্কেট যদি ক্যারেক্টার চেঞ্জও করে, ও ধোকা দেওয়ার জন্য এইখানে যায় আরো বড় ট্র্যাপিংটা ফালাবে। কেমনে বড় ট্র্যাপিং ফালাবে? এইখানে যখন আসবে সবাই ভাবে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, আরও একটা পুল ব্যাকে মার্কেট উপরে যাবে। সো এইবারে ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে এইখানে যারা বাইং এর জন্য নিছে ওদের সবাইটা ট্র্যাপ করে মার্কেটে একেবারে লাগাতার নিচে চলে আসবে। পসিবল, সব কিছু পসিবল, মার্কেটে সব কিছু পসিবল। আপনি যেমনি ভাবেন ওইটাও পসিবল, আপনি যেটা ভাবেন না ওইটাও পসিবল, সব কিছু ঘটতে পারে এখানে। তাহলে মার্কেটে আমরা যখন কোনো ধরনের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স দেখব, মার্কেট যদি আমি এই ধরনের কোনো ধরনের সাপোর্ট দেখি বা রেজিস্ট্যান্স দেখি, এটা তো আপ ট্রেন্ড, যদি ডাউন ট্রেন্ডে আমি কোনো ধরনের এইভাবে রেজিস্ট্যান্স দেখি, তখন আমি কি করব? এই ক্যান্ডেলগুলোর দিকে খেয়াল করব। যদি সাপোর্ট নিয়ে আসে তখন এই ক্যান্ডেলগুলোর দিকে খেয়াল করব, আরও ক্যান্ডেল হইতে পারে। এই ক্যান্ডেলগুলোর দিকে খেয়াল করব বলতে ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা খেয়াল করব, যে এখান থেকে আসলে কি কোনো ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আসছে। এটা হলো আমার ফার্স্ট কনফার্মেশন। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আমার ফার্স্ট কনফার্মেশন। এরপর আপনি এখানে আরও দেখবেন যে আপনার এখানে কোনো ডিমান্ড জোন আছে কিনা, মার্কেটে কোনো নিউজ আছে কিনা, ফান্ডামেন্টালের কিছু আছে কিনা, এগুলো থাকলে তখন আপনি এখান থেকে কনফার্মেশনটা পাবেন। বাট এই যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, এটা আপনার ফার্স্ট কনফার্মেশন হয়ে যায় যে হ্যাঁ, এই জায়গাটাতে আসলে একটা রিজেকশন নিচ্ছে মার্কেট, বুঝছেন? আবার সেমভাবে এটা তো বুলিশ, আবার সেমভাবে মার্কেট যখন ডাউনে যাবে তখন আপনি বেয়ারিশ কিছু দেখলেন যে মার্কেটে এখান থেকে আইসা সেলিং কোনো প্রেশার আছে কিনা। সেলিং প্রেশার মানে কি? মানে নিচ থেকে যখন রিজেকশন থাকবে বাইং প্রেশার থাকবে, উপর থেকে রিজেকশন থাকলে সেলিং প্রেশার থাকবে। কারণ মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, ধরেন কি লেভেল, এখান থেকে ওপেন হয়ে মার্কেট উপরে গেছে, উপরে কে নিয়ে গেছে? বায়ার নিয়ে গেছে না মার্কেট। সো মার্কেট যদি বায়ার উপরে নিয়ে যায়, এইখান থেকে যদি সেলার্স প্রেশারে মার্কেট নিচে চলে আসে আর এইখানে এসে যদি ক্লোজিং দেয়, উইন কারা এখানে? সেলার উইন। আর একটা রেজিস্ট্যান্স লেভেলে যদি সেলারের কোনো ক্যান্ডেল থাকে, বেয়ারিশ কোনো ক্যান্ডেল থাকে, তাহলে ওইখানে আমার কনফার্মেশনটা আরও স্ট্রং হয়ে গেল না? সেমভাবে মার্কেট যদি এখান থেকে আপে থাকে, এইখান থেকে যদি মার্কেট ওপেন হয়, নিচে কে নিয়ে আসছে? সেলার নিয়ে আসছে, কারণ সেলার মার্কেট নিচে আনে। যখনই সেলার এখান থেকে নিয়ে আসছে, এখান থেকে টাইনা উপরে নিয়ে ক্লোজিং দিছে কারা? বায়ার। তো এই জায়গায় অ্যাক্টিভ কারা? বায়ার। একটা সাপোর্ট লেভেলে যদি বায়ার অ্যাক্টিভ থাকে, আমার কনফার্মেশনটা আরও স্ট্রং হয়ে গেল না? দেন আসি ভাই, আপনি তো আমারে বললেন যে আমি আপ ট্রেন্ডে সাপোর্ট থেকে ট্রেড নিব, ডাউন ট্রেন্ডে রেজিস্ট্যান্সকে প্রাধান্য দিব, ঠিক আছে, বাট মার্কেট যখন সাইডওয়েজ থাকবে তখন আমি কি করব? ইয়েস, মার্কেট যখন সাইডওয়েজ থাকবে, এই টাইপের যখন মার্কেট সাইডওয়েজ থাকবে, তখন আপনি বিগ টাইম ফ্রেমে সুইচ করবেন। বিগ টাইম ফ্রেম মানে কি? শর্টার টাইম ফ্রেমে মার্কেট যদি এমন রেঞ্জ বাউন্ডিং করতে থাকে, বিগ টাইম ফ্রেমে টাইম ফ্রেম চেঞ্জ করার পরে এইখান থেকে আপনার ক্যারেক্টারটা চেঞ্জ হইতে পারে, ট্রেন্ডের আপনি ডিফারেন্টভাবে দেখতে পারেন। কেমনে? এইখান থেকে 1 মিনিটের ভিতরে যদি রেঞ্জ বাউন্ডিং হয়,
আমি দেখতেছি মার্কেট এইভাবে রেঞ্জ বাউন্ডিং করতেছে। আপনি জাস্ট নর্মালি বুঝেন যে 1 মিনিটে আপনি মার্কেটটারে সাইডওয়েজ দেখতেছেন, বাট যখন আপনি 2 ঘন্টার টাইম ফ্রেমে গেছেন, মানে টাইম ফ্রেমটা 2 ঘন্টা করছেন, তখন আপনার হয়তো ডাউন ট্রেন্ড মনে হচ্ছে, না হয় আপ ট্রেন্ড মনে হচ্ছে। এখন যদি আপ ট্রেন্ড হয় তাহলে আপনি কি করবেন, এই শর্টার টাইম ফ্রেমে 2 ঘন্টার ক্যান্ডেলে যদি আপ ট্রেন্ড হয়, 1 মিনিটের ক্যান্ডেলে আপনি সাপোর্ট থেকে ট্রেড নেবেন, বুঝছেন, ফর এই সুইং। আবার 2 ঘন্টায় যদি আপনি ডাউন ট্রেন্ড দেখেন, 2 ঘন্টায় যদি আপনি ডাউন ট্রেন্ড দেখেন, 1 মিনিটে যদি মার্কেট সাইডওয়েজ থাকে, তখন আপনি কি করবেন, রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড নেবেন, রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেবেন। বুঝা গেছে? তার মানে আমি যেটা বুঝাইতে চাইছি, আবার যদি বুঝাই জিনিসটা, সেটা হলো 1 মিনিটের ক্যান্ডেলে যদি মার্কেট সাইডওয়েজ দেখি, 1 মিনিটের ক্যান্ডেলে যদি মার্কেটকে আমি সাইডওয়েজ দেখি, 2 ঘন্টার ক্যান্ডেলে আমি যাব, 2 ঘন্টার ক্যান্ডেলে গেলে আমার যে কোনো একটা ট্রেন্ড আসবে। 1 মিনিটে মার্কেট সাইডওয়েজ হইলে 2 ঘন্টা একটা ট্রেন্ড আসবে, 1 ঘন্টা একটা ট্রেন্ড কাজ করবে। এখন 2 ঘন্টায় যদি ট্রেন্ড কাজ করে আর ওই ট্রেন্ড যদি হয় ডাউনে, তখন আমি কি করব, আমার এই সাইডওয়েজের ভিতরে 1 মিনিটের টাইম ফ্রেমে আমার কোনটা ইম্পর্টেন্ট থাকবে, 100% রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট থাকবে। কেন রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট থাকবে? কারণ আমার ওভারঅল ট্রেন্ড তো ডাউনে। এখন আমি যখন 1 মিনিটের টাইম ফ্রেমে সুইচ করবো 2 ঘন্টা থেকে, ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলছি, 2 ঘন্টার টাইম ফ্রেম দেখে আমি ট্রেন্ডকে আইডেন্টিফাই করছি। এখন ট্রেন্ড যখন আমার আইডেন্টিফাই হয়ে গেছে, এবার আমি যখন মার্কেটে সাইডওয়েজে আসবো, আমি রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব। আমার জন্য রেজিস্ট্যান্স ভালো লেভেল হবে, কারণ ওভারঅল মার্কেট ডাউন। ওভারঅল মার্কেট যদি ডাউনে থাকে আর আমি জানি লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট ডাউন, 1 মিনিটের টাইম ফ্রেমে আমি রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব, কারণ ডাউন ট্রেন্ডে রেজিস্ট্যান্স ভালো কাজ করে। এবার আপনি 1 মিনিটের টাইম ফ্রেমের ভিতরে মার্কেটকে সাইডওয়েজ দেখতেছেন, 2 ঘন্টার টাইম ফ্রেমে গেলে আপনি একটা আপ ট্রেন্ড দেখতেছেন। 1 মিনিটের টাইম ফ্রেমে রেঞ্জ বাউন্ড, 2 ঘন্টার টাইম ফ্রেমে টাইম ফ্রেম চেঞ্জ করার পর আপনি একটা আপ ট্রেন্ড দেখতেছেন। তখন কি করবেন, আপনি আবার যখন 1 মিনিটে আসবেন, আপনি সাপোর্ট থেকে ট্রেড নেবেন। রিজন কি? মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে, সাপোর্ট আপনার জন্য ভ্যালিড। আশা করি বুঝাইতে পারছি। মানে হইল মার্কেট 1 মিনিটের ভিতরে যদি রেঞ্জ বাউন্ড থাকে, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যায় আমি টাইম ফ্রেম চেঞ্জ করব, ওই টাইম ফ্রেমে আমার যেই ট্রেন্ড আসবে ওই ট্রেন্ডে আমি ট্রেড করব। 1 মিনিটের রেঞ্জ বাউন্ড, 2 ঘন্টায় আপ ট্রেন্ড, সাপোর্ট থেকে ট্রেড নিব। 1 মিনিটে রেঞ্জিং বাউন্ড, 2 ঘন্টায় ডাউন ট্রেন্ড, রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এবার এই পিকচারটার দিকে যদি আমি খেয়াল করি, তাহলে আমি দেখবো স্ট্রং, স্ট্যান্ডার্ড আর উইক জোন। কেন জোন বললাম আমি শব্দটা জোন বলার কারণ, আমি কিন্তু পারতাম উইক লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল, স্ট্রং লেভেল। লেভেল না বলার রিজন হইল মার্কেটে কখনই কোনো লেভেল স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স হইতে পারে না। সাপোর্ট রেজিস্ট্যান্স হওয়ার জন্য আপনার অবশ্যই একটা জোন থাকতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স হওয়ার জন্য একটা জোন থাকতে হবে। ইটস নট আ লেভেল, এটা কোনো লেভেল না, এটা একটা জোন। এমন না যে লেভেলে এসে মার্কেট দৌড় দেয়, না, একটা জোন। এই জোনে এসে মার্কেটের অ্যাকুমুলেশন হয়, প্রাইজের কারেকশন ঘটে। সো সাপোর্ট রেজিস্ট্যান্স অলওয়েজ আমরা জোন দিয়ে ড্র করবো, এটা গত ভিডিওতে দেখাইছি। এবং জোন দিয়ে ড্র করলে কি ধরনের বেনিফিট পাবো আমরা সেইটাও দেখাইছি। তাহলে এখন যদি আমি এই জায়গাটাতে খেয়াল করি, স্ট্রং সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যদি আমি ফলো করতে যাই, তখন দেখব যে একবার মার্কেট যখন মাত্র একবার তাড়াতাড়ি করে রিজেকশন নিয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আমার স্ট্রং জোন। মার্কেট যখন 2 বার রিজেকশন নিবে, তখন হয়ে যাবে আমার স্ট্যান্ডার্ড জোন। মার্কেট যখন 3 থেকে 4 বার রিজেকশন নিবে, ওইটা হয়ে যাবে আমার উইক জোন। কিসের উইক জোন? সাপোর্ট লেভেলের উইক জোন। এখন আসি, একবার রিজেকশন নিবে মানে কি? একবার রিজেকশন নিবে মানে হয়েছে এই লেভেলটাতে যখন আসবে, ধরেন এই একটা লেভেল, মার্কেট এইখান থেকে আপে যাচ্ছে, এই লেভেলটাতে আইসার সাথে সাথে উপরে চলে গেছে, প্রাইজের কারেকশন ঘটে নাই। সেম ভাবে আরেকটা জায়গা এইখানে, এবার মার্কেট এখান থেকে উপরে যায়, এই যে, বুঝছেন? এইটাও যদি হয়, ইটস আ স্ট্রং জোন, কারণ ও মার্কেটের সেম লেভেলে 2 বার টাচ করে নাই। এইখানে আইসা মানে এই লেভেলটারে ভালোভাবে সম্মান করছে, করে একটু উপরে যায়, হালকা রেঞ্জ বাউন্ড হয়েছে, দেন ও নিজের ক্যারেক্টার দিকে গেছে। তাহলে এটা কি? এটা একটা পুল ব্যাক। আগের ক্লাসের সাথে কানেক্ট করার ট্রাই করতেছি জাস্ট। তাহলে আপনি ভাববেন আসলে পুল ব্যাক জিনিসটা কি, বুঝছেন? তাইলে এটা কি? এটা একটা পুল ব্যাক। যদি এখান থেকে যদি পুল ব্যাক হয়, আর এই পুল ব্যাকের ভিতরে যদি শুধু একবার টাচ থাকে, যে সাপোর্ট জোন থাকবে অথবা সাপোর্ট এরিয়া থাকবে, এই এরিয়ার ভিতরে যদি কোনো সাপোর্টের একবার জাস্ট টাচ থাকে, ওইটা হয়ে যাবে আমার স্ট্রং জোন। নেক্সট টাইম যখন এই জায়গায় আবার ট্রেড আসবে আমার, আমি এইখানে অ্যাজ আ স্ট্রং জোন হিসাবে আপের জন্য ট্রেড নিব সাপোর্ট লেভেল থেকে। কেন? কারণ এই জায়গাটাতে খুবই ভালোভাবে
স্ট্রংলি কাজ করছে, দেন এখানে একটা ডিমান্ড বাড়ছে, বায়ারের একটা ডিমান্ড বাড়ছে। যখন কোনো কিছু ডিমান্ড বাড়ে ওই জিনিসের দাম বেড়ে যায়। সো যখন এখান থেকে ডিমান্ড বাড়ছে এইখানে আসার পরে আরও দেরি করে নাই, তাহলে যেই সাপোর্ট লেভেল প্রথমবার একবারেই রিজেকশন নিয়ে উপরে চলে যাবে, দ্বিতীয়বার ওই সাপোর্ট লেভেল থেকে আমি উইদাউট রিটেস্ট ট্রেড নিতে পারবো। ক্যান উইদাউট রিটেস্ট ট্রেড নিতে পারবো? রিজন এই যে লেভেল, এই লেভেলটাতে একটা স্ট্রং বায়ার আছে। সো এইখানে যারা বায়ার স্ট্রং ছিল ওরা এইখানে এটার ফলাফল দেখাবে, বুঝছেন? এইখানে এটার ফলাফল দেখাবে, মানে আমার দাদা যদি ভালো থাকে আমার বাপেও ভালো হবে, আর আমার বাপে ভালো হইলে হয়তো আমিও ভালো হব, বুঝছেন? সো সেম জিনিস, প্রিভিয়াস যে লেভেল এটা যদি ভালো কাজ করে পরেরটা একবার 100% ভালো কাজ করবে। তাহলে কেমনে এটা মার্কেট এখান থেকে যাচ্ছে উপরে যাচ্ছে, এখান থেকে টাচ করে গেল গা, ওকে, নেক্সটে যখন এই লেভেলে আসবে সেমভাবে কাজ করবে অ্যাজ আ স্ট্রং লেভেল। এখন দুইবার টাচ করলে কি হয়? এখন দুইবার টাচ করলে উইক হয়ে যায়। এই দুইবার এক জায়গা থেকে যদি টাচ করে তাইলেও সাপোর্ট উইক হবে, বা মার্কেট এখান থেকে শুরু হইয়া একবার টাচ করে আবার ভালো একটা সার্টেন অ্যামাউন্টে যায়, আবার যদি এখান থেকে এসে উপরে চলে যায় তাইলেও এটা উইক হয়ে যাবে, স্ট্যান্ডার্ড হয়ে যাবে, মানে উইক না স্ট্যান্ডার্ড হয়ে যাবে, মানে যে কোনো জায়গায়। এবার এইটা আবারও বলি, এটা এখানে অ্যাকুমুলেশনের জন্য হইতে পারে দুইবার, আবার এমনও হইতে পারে যে না 100% একটা সাপোর্ট লেভেল কাজ করছে, পরের বার এখান থেকে আবার কাজ করছে, তৃতীয়বার এইখান থেকে আইসা এটা আমার আর স্ট্রং থাকবে না, তৃতীয়বার এটা আমার স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তখন আমি এখান থেকে ব্রেকআউট ব্রেকডাউন রিটেস্টের মাধ্যমে ট্রেড নিব, বুঝছেন? তাইলে স্ট্যান্ডার্ড মানে হলো দুইবার রিজেকশন পাবে, স্ট্রং মানে হলো একবার রিজেকশন পাবে। সো যখনই আমার একবার রিজেকশন হবে মার্কেটের, দ্বিতীয়বার আমি এখান থেকে উইদাউট রিটেস্ট ট্রেড নিতে পারবো, বুঝছেন? বাট যখনই 3 নাম্বার চলে যাবে তখন আমার এটা কি হয়ে যাবে? উইক জোন হয়ে যাবে। এখন উইক জোন থেকে আমি কি দেখব? উইক জোন থেকে আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব, উইক জোন থেকে আমি প্রিভিয়াস লেভেলের জিনিস দেখব, উইক লেভেল থেকে আমি ফান্ডামেন্টাল দেখব, উইক লেভেল থেকে মার্কেটের সিচুয়েশন দেখব, ভলাটিলিটি দেখব, দেন ব্রেকআউট হইলে এইখান থেকে যদি ব্রেকআউট হয়, দেন এইখান থেকে যদি ব্রেকআউট হয় রিটেস্টের পর আমি আবার ট্রেড দিব উইকে। তাহলে উইকে যাই আমার কত কিছু ভাবতে হইতেছে, স্ট্রং আমার এত কিছু ভাবতে হচ্ছে না, স্ট্যান্ডার্ডেও আমার মোটামুটি ভাবতে হচ্ছে, বাট উইকে যায় আমার প্রচুর ভাবতে হচ্ছে। তাহলে আমরা যখন কোথাও ট্রেড নিব তখন আমি চিন্তা করব যে আমার স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স কই আছে। যদি আমার কোথাও স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং রেজিস্ট্যান্স থাকে তখন আমি এইখান থেকে উইদাউট রিটেস্ট উইদাউট ব্রেকআউট ট্রেড নিতে পারবো, সমস্যা নেই। বাট যদি আমার এখান থেকে দুইবার কাজ করে বা দুইবার টাচ করে আমার সেম জোনে, তখন এটা আমার জন্য হয়ে যাবে স্ট্যান্ডার্ড 50-50, বুঝছেন? যখনই 50-50 হবে তখন আমি এখান থেকে ওয়েট করব প্রিভিয়াস যে জায়গাটা ভাঙছে, ওভারঅল এই পর্যন্ত ট্রেন্ড, এই পর্যন্ত যদি ট্রেন্ড হয়, এখানে এসে মার্কেট সাইডওয়েজ হয়েছে, তাহলে দ্বিতীয়বার চিন্তা করব যে সাইডওয়েজ হয়েছে, এই সাইডওয়েজের জোনটা ওইখানে ভাঙছে কিনা। এই সাইডওয়েজের জোন যদি এখানে ভাঙে পরে এখান থেকে রিটেস্ট নিয়ে আমি আপের জন্য ট্রেড নিব, বুঝা গেছে? স্ট্রং মানে হলো একবার টাচ করবে, স্ট্যান্ডার্ড মানে দুইবার টাচ করবে, উইক জোন মানে 3বার টাচ করবে, ধরা বান্ধা নিয়ম না। একবার টাচ করবে, দুইবার টাচ করবে, 3বার টাচ করবে, ধরা বান্ধা কোনো নিয়ম না। আমার খালু রাহে না এগুলা, আর আমার খালুও ট্রেডার না, এগুলা সব ফালতু কথা। বাট আপনি সাইকোলজিটা তো বুঝতেছেন, একবার যখন টাচ করবে এই লেভেলটাতে স্ট্রং বায়ার থাকে। সো যখন এই লেভেলে স্ট্রং বায়ার থাকে পরের বার এখানে আসলে একবার তো সম্মান 100% করবে, দ্যাটস ওয়াই ও স্ট্রং। তার মানে প্রত্যেকবার যে কাজ করবে এমন না ব্যাপারটা, যদি কাজ করতো তাহলে আমি সারাদিনে এই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতাম। এভাবে কাজ করে না, বাট 10 বারের ভিতরে 7 বার 8 বার মাস্ট বি কাজ করবে ইনশাল্লাহ। স্ট্রং মানে কি? একবার টাচ করে উপরে যাচ্ছে, সেম লেভেলে আবার যদি আসে আমি সাইকোলজি দেখবো ক্যান্ডেলস্টিকের, কারণ আমি একটু আগেও এই জায়গাটাতে বলছি আমরা যখনই ট্রেড নিব ওই ট্রেড নেওয়ার সময় সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব, বলছিলাম। তাহলে এই লেভেলে যখন মার্কেট আসবে, এই লেভেলে আসার পরে মার্কেট সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব সেটা হলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি। এইখানে আসলে যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি আমি পাই রিজেকশনের, আমার একটা কনফার্মেশন হয়ে গেল, দেন আমি মার্কেটের ফান্ডামেন্টাল বুঝবো, মার্কেটের সিচুয়েশন বুঝবো, দেন এইখানে যদি অন্য কোনো জোন থাকে বা কোনো অর্ডার ফ্লো থাকে, অর্ডার ব্লক থাকে, ফেয়ার ভ্যালু থাকে, তখন এইখান থেকে আমি ট্রেড নিব উইদাউট রিটেস্ট। বাট যখনই আমার দুইবার টাচ করবে, হেবিজিবি হয়ে গেছে না? বাট যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য হেবিজিবি হবে না। যখনই আমার দুইবার টাচ করবে তখন আর এইখান থেকে ঝামেলা হবে না, তখন এইখান থেকে আমি ট্রেড নিব ব্রেকআউটের পরে, তখন আমি এখান থেকে সরাসরি এই একবার রিজেকশন
2বার রিজেকশন, 3বারের সময় ঠাস করে দৌড় দিবে না, ব্যাপারটা এমন না। এখান থেকে ভাঙবে, ভাঙার পর আমি ব্রেকআউটের পরে রিটেস্ট নিবে, দেন আমি ট্রেড নিব। উইদাউট কনফার্মেশন আমি কিছুই করব না, মানে আমি উইথ কনফার্মেশন কইরাও এখানে ভালো করতে পারবো না। আমি উইদাউট কনফার্মেশন কেমনে করি বুঝেন নাই? হিউজ নলেজ লাগবে ভাই। ট্রেডিং বাংলাদেশে কেমন জানি হয়ে যাচ্ছে, আপনি যদি বাইরের কান্ট্রি যান পাগল হয়ে যাবেন, কত ধরনের যে চিন্তা করা লাগে। স্মার্ট মানি কনসেপ্ট তো আমরা এখনো জানিই না, বুঝছেন? স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি, ওরা যে কিভাবে ট্রেড করে, ওদের যে সাইকোলজি, এই সাইকোলজি না জানলে আপনি ট্রেডিং কিছু করতে পারবেন না। যেটা আমরা এখন পড়তেছি, দেখতেছি, শিখতেছি, এগুলা 4-5 বছর আগে হয়ে গেছে সব। সো একটু আগেও কিন্তু আমি বলছি যে যেই জিনিসগুলো এখন আপনি দেখতেছেন, এমন কোনো ধরাবান্ধা নিয়ম নেই যেটা সারা জীবন থাকবে। এটা হয়তো 1-1.5 বছর পর কাজ করবে না। অনেকে আমার বলে ভাই আপনি স্ট্র্যাটেজি দেন, এটা 2-3 মাস পর কাজ করবে না। ইয়েস, 100%। ওই সেম স্ট্র্যাটেজিতে আপনি যখন অনেক বেশি প্রফিট করবেন, আপনার লসও করাবে, বুঝেন নাই? এটা স্বাভাবিক। সো রিয়েল মার্কেটে এগুলো থাকে, বাট এখানে মানুষের সাইকোলজিগুলো কাজ করে। মূলত আমরা সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরে ট্রেড করি। এই জন্য ইম্পর্ট্যান্ট স্ট্রং জোন, স্ট্যান্ডার্ড জোন, এই দুইটা যদি হয়ে যায়, উইকে যায় আমি চিন্তা করব একটু লো, বাদ দেই ওরে। উইক সাপোর্ট রেজিস্ট্যান্সে বাদ দিব। কারণ কি, উইক সাপোর্ট রেজিস্ট্যান্সে কি হইতে পারে, এখান থেকে উইক হয়েছে, একটু ব্রেকআউট দিল, এখান থেকে ব্রেকআউট দিল, রিটেস্টও নিল, একটু পর্যায়ে আবার মার্কেট বিশাল এক ফল আসবে, তখন আপনি কি করবেন? কারণ ও তো ফার্স্টই জানান দিয়ে দিয়েছে আমি উইক। সো উইকে অ্যাভয়েড করার ট্রাই করব, বাট এই দুইটাতে আমি মোটামুটি খেয়াল করব। এইখানে ধরেন আপনার 70%-এর মতন কনফার্ম পাবেন, এই জায়গাটাতে আপনার 50%-এর মতন কনফার্ম পাবেন, বুঝছেন? দেন আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন। আশা করি ভিডিওর থেকে কিছু একটা শিখছেন, আর দোয়া করি আল্লাহর রহমতে আপনার সবাই জীবনে অনেক বড় হন, সব স্বপ্নগুলো পূরণ করুক। কারণ মানুষ পারে না ভাই, এমন জিনিস নেই, আপনিও পারবেন। শুধু আপনার ভিতরে ওই জিনিসটা উঠে নেই, ওইটার উঠান। আপনি 100% পারবেন। আপনার ভিতরের পোটেনশিয়াল আপনি নিজেও জানেন না। আপনার এখানে যে কি আছে, এটা খাটাইলে যে কি হবে, এটা আপনি এখনো জানেনই নাই। যখন জানবেন, আপনার কেউ আটকাইতে পারবে না, অনেক বড় হবেন আপনি। আর আপনি হন, আমি দোয়া করি আল্লাহ আপনার অনেক বড় বানাক। আপনার ফ্যামিলির স্বপ্ন, আপনার স্বপ্ন, আপনার আশেপাশের সবার স্বপ্ন আপনি নিজে পূরণ করেন, নিজে পূরণ করেন, নিজে পূরণ করেন। আর যত ধরনের মাইন্ডকার চিপা আছে সবগুলো ঢোকা বাদ। যা করব নিজে, বুঝছেন? যা করব নিজে, অন্যের দ্বারা এই দুনিয়ায় কিচ্ছু হবে না। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর যারা যারা মেসেজ দিয়ে আমার বলেন যে ভাই নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করেন প্লিজ। আসসালামু আলাইকুম।